আমার আল্লাহ নিজে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, আপনারা একটু দুরূদ ও সালাম, সোনার মদিনায় নবী শুয়ে রয়েছে, এই নবীর জন্য একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছেন? যদি খুশি হন তাইলে আল্লাহ করে, ফেরেশতারা করে, ইমানদারদেরকে ডাকে, ইমানি মহব্বত নিয়ে একটু দুরূদ ও সালাম লন্ত মদিনায় পাঠায়। জীবনের একটা মহব্বতের দুরূদ যদি মদিনায় ধাক্কা লাগে, হাসরের দিন আমার নবী আল্লাহর কসম এই দুরূদ মিজানের পাল্লাই দিয়া আপনার নেকির পাল্লা ভারী করে আপনাকে জান্নাতি বানায়া দিবে। তাই 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি। ও গো মায়ার নবী, দয়ার নবীজি, 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও মক্কার হরিণ রে, তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বেজায় রব মেরে দুরূদ ও সালাম বরগজিদা নবী পর अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। এখানে বাতিজা জিয়াউর রহমানের দরদি মা অসুস্থ। আমি যখন অসুস্থ ছিলাম মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার মা দেখছি রাত্রে বৈশা 2টা হাত বাড়ায় কান্ত, আল্লাহ আমার ছেলের জীবন ভিক্ষা দাও। যে মা সন্তানের অসুস্থতায় জীবন ভিক্ষা চাইতো, আজকে বাতিজা জিয়াউর রহমান তার মা অসুস্থ, সেইভাবে দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ তোমার কুদরতি চিকিৎসার আওতায় দিলাম, কুদরতি চিকিৎসা দ্বারা জিয়াউর রহমানের দরদি মা সহ যত বিমারি আছে সকলকে তুমি শেফা করে দাও। সকলে বললাম আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। রব্বুল আলামিন তোমার মায়ার বান্দাগুলো লইয়া রাত্র 1টা বাজে তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। মাবুদ রে, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, জানিয়া না জানিয়া আমরা জীবনে বহু গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আমাদের মনে বড় আশা গো, আজকের মাহফিলে তুমি আমরারে মাফ কইরা দিবারে আল্লাহ। এত রাত পর্যন্ত তোমার মায়ার বান্দারা কোরআনের পক্ষে আমার নবীর কথা শোনার জন্য বসে আছে। তুমি যার উপর দুরূদ ও সালাম পাঠ করো গো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে। মাউত আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের এই মাহফিল উসিলা করে পবিত্র শাবান চাঁদ উদিত হয়েছে। শাবান চাঁদের বরকতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম তুমি কি মাফ করতা গো আল্লাহ। আমরা গুনাহ করি বলে তুমি গাফফার নাম রাইখা দিছো গো আল্লাহ। জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় যা গুনাহ করেছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। কার জানি মনে দুঃখ মানাই গো, মানাই গো মা। হুজুর সামনে রমজান মাস আসতেছে, রমজানের কাপড়ের বাজারে যাইয়া কত ছেলেরা দেখছি মা মা কয়া কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর গত ঈদে মার কাপড় আগে কিনেছি, আজকে মা নাই, কার কাপড় আগে কিনবো। কেউ কেউ দেখছি বাবা বাবা কয়া কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর এই সাদা লুঙ্গি আমার বাবা বড় খুশি হইতো, লুঙ্গি দেখে বাবার কথা মনে হয়েছে, তাই বাবা বাবা কইয়া কান্দি। আমি বললাম লুঙ্গি নিয়ে যাও বাবার জন্য। যুবক জবাব দেয় হুজুর বাবা নাই গো, বাবা নাই। মাবুদ এ মা বাবার অভাবী আজকে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মা বাবার অভাবীরা কি করে। অনেক ঘটনা ওয়াজের জীবনে, চাকরি জীবনে, ছাত্র জীবনে, দেশে বিদেশে সফরের জীবন। দিন তারিখ হয়ে গেছে, 3 দিন আগ থেকে মা বাবা বিনায়া বিনায়া কান্দে, ঘুমায় না, খায় না, গোসল করে না। যেদিন এয়ারপোর্টে যাবে গাড়ির পিছনের সিটে ওইটা 2 জন বসে কাঁদতেছে। লোকেরা কয় আপনারা মুরব্বী সামনে বসেন। বাবা জবাব দেয় না, সামনে বসবো না। তোমরা জানো না আমরার চোখের পানি তো বন্ধ হবে না। এয়ারপোর্ট পর্যন্ত কাঁদতে কাঁদতে গেল। এয়ারপোর্টে যাইয়া ছেলেটা নামলো, মা বাবা গাড়ির থেকে নামলো। ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে, মা বাবা বাহিরে, গ্লাসের বাহিরে তাকায়া তাকায়া দেখে ভিতরে ঢুকতে পারে না। একটু পর পর মা ডাকে, মালে একটু ফিরা চারে বাবা, আমি মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে ডাক যায় না, মালিক তো ফিরা চায় না। তার বাবারে বলছে মা তুমি পুরুষ মানুষ, তুমি একটা ডাক দাও বড় করে, মালিক যেন ফিরা চায়, আমি দেখব।
বাবা জোরে ডাক মারছে, মালিক একটু ফিরা চা রে বাবা, তোর মা দেখবে আমিও তোরে দেখবো। গ্লাসের ভিতরে ডাক যায় না। মালিক তো পিছনে ফিরে চাইলো না, চলে গেল। বিমানে উঠে গেছে, বিমান তো আকাশে উঠে গেছে। মা বাবা বিমানের দিকে তাকাইয়া কান্দে, মালিক কলিজা ছিঁড়া যায় রে বাবা, আবার কবে আইবি, কবে দেখবো, কবে মা কইয়া বাবা কইয়া ডাকবি। একটা মাস পার হয়ে গেল, মা বাবার চোখের পানি বন্ধ হলো না। মালিক টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পর বাড়িতে আসবো, দোয়া কইরো। মা বসে বসে দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে রে কলিজার টুকরা মালিক। 3 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, রিকশায় করে রওনা হলো হসপিটালে নিবে। অর্ধেক রাস্তায় যাইয়া মা কান্দে, মালিক আইলি না, আমারে দেখলি না, আমি অসুস্থ রে বাবা। এই বলে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক তো পাগল হইয়া যাইব, দাফন করে ফেলছে। মা বিদায়ের 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের শোনাইও না, মালিক আত্মহত্যা করবে। 3 বছর পুরা হলো, মালিক ঢাকার এয়ারপোর্টে আইসা নাইমা গেছে। বড় ভাই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, মালামাল সহ বাহির হইয়া বড় ভাইয়ের গলায় ধরে কান্দে, ভাই আমার মা কই, মারে আনলা না, বাবারে আনলা না। বড় ভাই কয়, বাড়িতে যাও, মা বাবারে দেখো। বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা রে মালিকের বাড়ির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর ডাকে, আশপড়শি মহিলারা রে আয় দেখা যা রে, মা বাবার ভাগল আয়া পড়ছে। গাড়ির থেকে নাইমা মালিক তাকে দেখে সারা মহিলারা শুধু কান্দে। চাচি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে। খালার কাছে গেছে, খালা তোমরা কেন কান্দো, মারে তো দেখি না গো খালা। খালা শুধু কান্দে, কথা কয় না। ফুফুর কাছে গেছে, ফুফু তুমিও কান্দো, আমার মা কই, বাবা কই। ফুফু কান্দে, রে বাবা এই জবাব আমি দিতে পারবো না রে। চাচির কাছে যাইয়া কান্দে, চাচি আমার মা কই, তোমরা শুধু কান্দো। চাচি বলছে, বাবা পাগলামি করিস না, আমারে মা ডাকবি, আমি তোর মা লাগি। একটা চিৎকার মারছে মালিক, চাচি বুঝেছি, আমার মা বুঝি নাই গো। চাচি আমার বাবা কই, বাবারে দেখাও, বাবারে দেখে কলিজাটা ঠান্ডা করব। চাচি একটা চিৎকার মেরে মালিকের গলায় ধরছে, বাবা বাবা শান্ত হ, পাগলামি করিস না। ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দূর মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, মা বাবা গো এয়ারপোর্টে কাঁদছো, আজকে বুঝি আমারে কান্দাইবা গো। এ মা বাবার ব্যথা, মা বাবার অভাবী হইয়া যারা কান্দে রে আল্লাহ, এই চোখের পানি আমরা ফেরত দিব না। এই চোখের পানির বিনিময় দুরুদ ও সালামের খাতিরে, মাহফিলের উসিলাতে, শাবান চাঁদের বরকতে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আরে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ, তাদের জন্য তোমার জান্নাত
ভিক্ষা চাই রে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়ায় দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী আল্লাহ খাস করে এই এলাকার জমিনের নিচে আল্লাহ আল্লাহ সারা টেকনাফের জমিনের নিচে সারা কক্সবাজারের জমিনের নিচে তোমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমাম সহ যারা ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে মরহুম চাঁদ মিয়া সাহেব কবরে আল্লাহ কবর খানি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার ছোট ভাই মরহুম আব্দুল গফুর কবরে আল্লাহ গো তার ভাইয়েরা কেমনে সইব ভাইয়ের ব্যথা, দয়া করে তার কবর খানি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের বংশধর মই মুরব্বী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে জিয়াউর রহমান আব্দুর রহমান সহ আল্লাহ তাদের আরো যারা আছেন সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমার ছোট ভাই দুদু মিয়া আল্লাহ তার বাকি 7 ভাই আছেন বোনেরা আছেন বিবি বাচ্চা সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার মই মুরব্বী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত বসে আছে যার মনে যে আশা প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও। আমার ভাতিজা জিয়াউর রহমানের দরদি মা অসুস্থ আল্লাহ সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ খাস করে যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো ইসলামের সৈনিক বানাইয়া দাও। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ রে 1400 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না। নবী না দেখে নবীর মায়ায় এ পর্যন্ত যারা মাহফিলে বসে কষ্ট করেছে মাবুদ গো একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের দেশের উপর তুমি শান্তির ফায়সালা করে দাও। এ আল্লাহ তোমার ফায়সালাই বড় ফায়সালা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা শান্তির ফায়সালা চাই। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এতক্ষণ আমি বলেছি, এবার তুমি শিখাও তোমার বান্দার কার কি আশা, কার কি দাবি, কার মনে কি ব্যথা কি দুঃখ। আল্লাহ তুমি সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এলাকার রহমত বরকতের জন্য, এলাকার কবরবাসীদের শান্তির জন্য, মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মিলেমিশে থাকার জন্য মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষার্থীদের রেজাল্ট কালকে বাহির হবে। আমার মাদ্রাসা তোমার অলির নামে, তোমার বন্ধুর ঘর, ইজ্জত তুমি রাখো আল্লাহ। যত পরীক্ষার্থী আছে সবাইকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ এই এলাকা তোমার কুদরতি হাতে দিলাম। আল্লাহ তুমি রহমত বরকত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম